হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার মৌলিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফের গমনের ঐতিহাসিক ঘটনা। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভের পর তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলে তার প্রিয় মানুষসহ আরও অনেকেই তার উপর চালায় অকথ্য নির্যাতন। গোপনে ৩ বছর দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহর নির্দেশ এলো, তখন তিনি সাফা পাহাড়ে প্রকাশ্যে এক আল্লাহর উপর ঈমান আনার ঘোষণা করেছিলেন। এরপর শুরু হয় তার উপর আরও ভয়াবহ নির্যাতন। দারুন নাদওয়া নামে মক্কার কাফিরদের একটি জায়গা নির্দিষ্ট ছিল। সেখানে সলা পরামর্শ করা হতো। প্রতিটি গোত্রের প্রধান ব্যক্তিরা তাতে উপস্থিত থাকত। মক্কার কাফেররা সর্বশেষ নীতি নির্ধারণের উদ্দেশ্যে সে নাদওয়াতে বৈঠক করে। বৈঠকে আবু জেহেল বলে, তার কাজ বেড়েই চলছে, তাই মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেয়াই সবচেয়ে উচিত হবে। জঘন্যতম কাজটা সম্পন্ন করতে প্রত্যেক গোত্রের শক্তিশালী যুবকদের নির্বাচন করা হয়। মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত নাদওয়া গৃহে হাজির করতে পারবে তাকে ১০০ উট পুরস্কার দেয়া হবে, এমন প্রলোভনও দেয়া হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেন, স্মরণ করো কাফিররা তোমাকে বন্দী বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চক্রান্ত করে। তারা চক্রান্ত করে, আল্লাহও কৌশল অবলম্বন করেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। সূরা আনফাল আয়াত ৩০। তাদের নীল নকশা আল্লাহ নস্যাৎ করে সেই রাতেই ওহীর মাধ্যমে এই চক্রান্তের কথা তার রাসূলকে জানিয়ে দেন এবং হিজরতের নির্দেশ দেন। হিজরতের নির্দেশ পাওয়া মাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার মুহূর্তে বায়তুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে নবীজি বলেন, হে মক্কা, খোদার কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনোই বের হতাম না। তিরমিজি। ৬২২ খ্রিস্টাব্দের ২৭ সফর বৃহস্পতিবার তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কার গারে সাওর পর্বত গুহায় ৩ দিন আত্মগোপন করে থাকার পর ১ রবিউল আউয়াল সোমবার তিনি আবার মদিনার পথে রওনা দেন। ৮ রবিউল আউয়াল তিনি মদিনার পার্শ্ববর্তী কুবা নামক স্থানে পৌঁছান এবং সেখানে অবস্থানকালে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। ১২ রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় পৌঁছান এবং সেখানে মদিনাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।